এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, ভিডিওটা শুরু করছি এই সকাল 9:30 থেকে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েকে পড়তে বসিয়েছি। আর এখন গরম করে নিয়েছি ওর জন্য দুধ, কারণ সকালবেলা তো দুধ ছাতু খায়, তো সেটা এখন রেডি করব। আর ভিডিওটা তোমরা যদি এই পর্যন্ত দেখো তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দুধ ছাতুগুলা কমপ্লিট। এবার এটা মেয়েকে দেবো। আর ও এখানে অঙ্ক বই নিয়ে বসেছে বানান মুখস্থ করতে, মানে 1 থেকে 10 বানান মুখস্থ করার জন্য। প্রথমে বইয়ে কিছুতেই খুঁজে পাচ্ছিল না, তারপরে বলছে ও না, বইয়ে কেন খুঁজছি, দিদিভাই তো বলেছে আমার হাতের লেখা যেটা সেইটাতে করে মুখস্থ করতে, তাড়াতাড়ি মুখস্থ হবে। ভালো কথা। তো খাতাতে 1 থেকে 10 পর্যন্ত বানান মুখস্থ করছে। এরপরে ওটা ও লিখবে, কারণ হোমওয়ার্ক আজকে ওটাই দিয়েছে স্কুল থেকে। তো ওটা লিখে নিক। আর ওইদিকে ভুলভাল একটু লিখছিল, তো ওকে একটু বকাবকি, মানে যেটা আর কি পড়তে বসালে মাদের না করলেই নয়, সেইটা করিয়ে হাতের লেখাগুলো একটু খারাপ করছিল। করিয়ে আমি বললাম তুমি তাহলে লেখো, আমি যাই রান্নাঘরে। বলে আমি রান্নাঘরের দিকে আসছিলাম। সকালে তো কিছু খেতে হবে, সেই ব্যবস্থা করতেই তো আমি রান্নাঘরে আসার 2 মিনিটের মধ্যেই আমার এখানে এসে বসে পড়লো। বলছে ঘরে একা একা ভালো লাগছে না, এখানেই করব। তো এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে। আর হাজব্যান্ড বললো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাতে হবে না। আমি ফার্স্টে বললাম একটু পরোটা বানাই, তো বললো না কিছু বানাতে হবে না, মুড়ি চানাচুর খাবো। তো একটু আদা কুচি দিয়ে মুড়ি চানাচুর তেল দিয়ে নিয়েছি, আর একটুখানি শশা কেটে নিয়েছি, ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে নেবো। ছড়িয়ে ওটা ব্রেকফাস্ট করে দেখো এদিকে আবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে, এদিকে ভাত তো হয়েই গেছে, আর হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর তার সাথে হচ্ছে এখানে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি। তো ফার্স্টে তো ভেবেছিলাম সজনে ডাঁটা আলু দিয়েই করব, তো তারপরে হচ্ছে তোমার ভাবলাম যে একটু কয়েকটা বড়িও দিই, যেহেতু ঘরে বানানো বড়ি আছেই। তো কয়েকটা বড়ি দিয়েছিলাম, এবার বড়িটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরে আদা লঙ্কা টমেটো মানে বেটে একসঙ্গে মিক্সিতে বেটে রেখেছিলাম, তো সেইটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আর ওই মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে মানে আর একটু কষতে দেবো ঢাকনা দিয়ে, যাতে একটু সজনেগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আর কি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের একদম, মানে কি বলবো, ফাঁকিবাজি প্লাস শর্টকাট। মানে গতকালকে যেহেতু মাটন খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে আর একটু মানে হালকা পাতলার মধ্যে আর কি হয়ে যাবে। তো এই যে এখানে রান্না হয়ে গেছে, এখানে আছে এত গরম, মানে সবে নামালাম তো শুধু ধোঁয়া উঠছে। এখানে ওই তরকারি আছে ভাজা, তার সাথে আর খাওয়ার সময় দেখি একটু স্যালাড ট্যালাড কেটে নেব, তাহলেই হয়ে যাবে। ওদিকে ভাত তো অলরেডি হয়েই গেছে। আজকে ফাঁকিবাজি রান্না এই পর্যন্তই আর কি। তো ফাঁকিবাজি রান্না করার আরেকটা কারণ হচ্ছে এই যে এইটা দেখেছো, এই ঘরটার অবস্থা। এমনিতে ঘরটাতে ধরো 2 দিন থেকে ওই জুতোর র্যাকটার জন্য তো কাজ হচ্ছিল, সেই কারণে নোংরা হয়েছিল। তাছাড়াও ঘরটা না ভীষণ অগোছালো হয়ে আছে চারিদিকে। এই যে এই পাশটাতে যেমন বেশ কিছু পেটি টেটি রাখা আছে, যেগুলো ধুলো পড়ে একদম একাকার অবস্থা। তো সেই জন্য আজকে ভেবেছি ঘরটাকে পুরো ডিপ ক্লিন করা হবে, প্লাস তোমার ধরো এই ফার্নিচারগুলো একটু এদিক থেকে ওদিক করব, দেখা যাক কেমন কি হয়। তো হাজব্যান্ড চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো আমাকে বললো তুমি শুরু করো, যতটুকু পারছো করো, তারপর আমি চলে আসছি, তাই বললো। আর এইদিকে এই যে দাঁড়াও, তোমাদেরকে একটু সুর একটা সামনে থেকে দেখাই। আর এই যে এরকম তোমার হচ্ছে 4 পাল্লার আর কি করা হয়েছে, দুদিকে আর কি 3টে করে সেলফ হয়েছে। এপাশে 3টে, ওপাশে 3টে। সেলফটা করার পরে মনে হচ্ছে যে জিনিসটা আর একটু চওড়া হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, যা হয়েছে সুন্দর হয়েছে। এরকম একটা উডেন কালারের করেছি, অন্যান্য কোনো কালার নিইনি। ও প্রচুর কালার অপশন দিচ্ছিলো, অত কিছু সিলেক্ট করিনি, উডেন কালারটাই নিয়েছি। আর এই ওপরে তো বর্ডারটা দেওয়া হয়েছে, আর এর মাঝখানে বসবে গদিটা দেখি 2-4 দিনের মধ্যে গিয়ে গদিটা কিনে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ঠিক এরকম লাগছে দেখতে, কেমন হয়েছে তোমরা জানিও, হ্যাঁ। তো তারপরে আর কি মেয়েও এখানে আমাকে হেল্প করছিল, বলছে তুমি কাজ করছো তাহলে আমি আর তুমি মিলে একসাথে করি বলে, ও একটু ওই ইয়েগুলো যেগুলো আমি ফেলেছিলাম সেগুলো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করলো। তার আমি এদিকে ঝুলগুলো ঝাড়ছিলাম। ও না হেল্প করে আমাকে, আমি যখন কাজ করি একটু বিরক্ত তো করেই, আর তারপরে ও ভিডিও করে আমাকে দেখাচ্ছিল যে মা এভাবে কাজ করছে, এই ঘরটা আমাদের একদম বেহাল অবস্থা, ঘরটাকে আজকে আমরা পরিষ্কার করছি, এরকম করে বলছিল। আর এরকম ভিডিও করে দেখাচ্ছিল। তো তারপরে প্রায় বেশ খানিকক্ষণ হয়ে গেছে, আমরা কাজ মোটামুটি এগিয়েছি বলতে এখন দেখলে বুঝতে পারবে না, এখন একদম যাতা অবস্থা হয়ে আছে ঘরের। এই যে এই দিকটা এরকম হয়ে গেছে, ওইদিকে খাটের নিচে যত পেটি যত জিনিসপত্র ছিল সব বার করেছি।
আর হাজব্যান্ড এখানে বসে বসে কিছু একটা মানে কোনো একটা ফার্নিচারের নিচে পায়াটাতে দেবে বলে এটা কাটছিল, তো তাই আর কি দেখাচ্ছিলাম। এখন আমরা লাঞ্চ করিনি, হাজব্যান্ড বলেছে 3টে পর্যন্ত কাজ করব, কাজ করার পরে তারপরে আমরা দুপুরের খাবার দাবার খাবো। আর এই হচ্ছে অবস্থা, দেখো কি অবস্থা ঘরটার। প্রথমে তো সব কিছু এলোমেলো করার পর আমরা ভাবছিলাম কতক্ষণে হবে, তো তারপরে আস্তে আস্তে এই যে আলনাটাকে ওই কাছে রেখেছি, পাশে শোকেসটা, এদিকে কুলারটা রেখেছি, এরকম অবস্থা হয়ে আছে। আর ডাইনিংয়ের এই ওয়ালটা একদম ফাঁকা করে দেবো ভেবেছিলাম, কারণ ডাইনিংটা না ঢুকে ঢুকে খুব ঘিঞ্জি হয়েছিল, তো সেই কারণেই সুর একটা ওই পাশটায় রাখবো। আর আপাতত চলো, এখন প্রায় 3:10-15 বাজে, আগে খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো করব। খাবার দাবার খেয়ে চলে এসেছি, খাবার দাবার খেয়ে এসে প্রায় আধ ঘন্টার ওপরে কাজ করা হয়ে গেছে। কাজ কিছুটা মানে এখন দেখলে বুঝতে পারবে না, বেশ খানিকটা আগেই ফেলেছি আমরা কাজ। এদিকে এগুলো তো ছিলই, এখন শুধু ওই পাশের যে পেটিগুলো আছে ওগুলো এক একটা করে দেখার পালা, যেগুলো ফেলে দিতে হবে, তারপর বাকিটা পরিষ্কার করে নিতে হবে। অলরেডি ঘড়িতে এখন বাজে দেখো 4:35। তারপরে একদম সন্ধেবেলা তোমার আমাদের সাফাই অভিযান আজকের মতো এই পর্যন্তই। মানে কি বলবো, অনেকটা গুছিয়ে ফেলেছি, শুধু খাটের ওপরে কিছু পাতিনি, কারণ ওই তোষকটা রোদে দিতে হবে, আর কম্বল টম্বল বিছানা চাদর যেগুলো আছে সেগুলো তুলে দিয়েছি, আর বেশ কিছু কাঁচা জিনিসপত্র রেখেছি, সেগুলো কেচে পরে বিছানাটা ভালো করে পাতলেই হবে। আর ওই যে সুর একটা ওইখানে রাখা রয়েছে, আর দাঁড়াও কেমন একটা আবছা আসছে, আসলে ওই সাইডে লাইটটা তো জ্বালানো হয়নি সেই কারণে। সুর একটা ওখানে রয়েছে, আর বাদ বাকিটা পুরোটা ঝাড় দিয়ে এদিকটাও পরিষ্কার করে নিয়েছি। এবার গোটা বাড়ি ঘরটাকে সুন্দর করে একদম মুছে নেব, একবার মুছে নিয়ে তারপরে ফ্রেশ হবো। আর ওইদিকে দেখো সন্ধে লেগে গেছে, প্রায় এখন 6:30 বাজতে যায়। তো তারপরে স্নান মানে প্রায় স্নানই বলতে পারো, চুলটা পুরোটা ভেজাইনি, কিন্তু খুব ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যেটা সব থেকে বেশি দরকার ছিল, 1 কাপ চা। হাজব্যান্ড এখানে চা করে দিয়েছিল আমাদের দুজনের জন্য, আর মেয়েকে তো দুধ গরম করে দিয়েছিল। তো মেয়ে আজকে আবার হঠাৎ একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হয়েছিল, সামান্য একটু দিয়েছি, যদিও খায় না, তো ওর মানে ভালো লাগেনি, পরে আর খাইনি। তো চলো চা খাই, খেয়ে নিই, একটু রেস্ট নেব। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো, লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।